हे गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম অ্যান্ড সিমরান। তো গতকালকে ছিল আমার পুচকু সোনার বার্থডে। তো দেখো সেই ডেকোরেশনটা আজও রয়েছে। তো গতকাল ছিল চাঁদ রাত, সেই দিনই ছিল আমার পুচকুর বার্থডে। আর আজ হচ্ছে ঈদ। দেখো ঈদ মানেই কিন্তু লাচ্চা পায়েস তো হবেই হবে, যে কারণে আমি কিন্তু সকাল সকাল ফ্রেশ হয়ে কিচেনের মধ্যে এসে পায়েসটা চাপিয়ে দিয়েছি। তারপরেই দেখো এসেই দেখছি আমার পুচকু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই কিন্তু সে চলে এসেছে তার সকালের ড্রেস বার করার জন্য। আর এসেই দেখো সমস্ত জিনিসপত্র কীভাবে ছড়িয়ে ছিটিয়ে মানে একাকার করে দিয়েছে। এখন তো টোটাল আলমারিটাকে আমাকে এখন বসে বসে গুছাতে হবে, কি আর করার আছে বলো। আর যেহেতু কালকে ওর বার্থডে গেছিল, সে কারণে প্রচুর খিচিবিচি হয়েছিল, প্রচুর কাজকর্ম ছিল, যে কারণে অনেকটা রাত জেগে আমি সমস্ত ঘর সমস্ত জিনিসপত্র ক্লিন করে বেডশিট চেঞ্জ করে তারপরেই কিন্তু আমি ঘুমিয়েছিলাম মোটামুটি ওই রাত্রি 2টো নাগাদ। তারপরে আবার এই যে ভোর ভোর উঠে পড়েছি। তো চলো, এদিকে আমার পুচকু এখন স্নান করতে গেল, আর এদিকে দেখো আমরাও কিন্তু সকালের আউটফিটটা বের করে নিয়েছি, যেটা পরে হচ্ছে নামাজটা আদায় করব। তো সকালের এই আউটফিটটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে নামাজটা আদায় করতে যাবে, তো ওকে এখন যাই নামাজটা দিয়ে দিলাম। আর আমাদের ঈদের যে নামাজটা হয় সেটা হচ্ছে একেবারে আমাদের বাড়ির সামনে, মানে যে ঈদগাতে হয় একদম কাছাকাছি। তো এদিকে দেখো ও যাচ্ছিল আর ওপর থেকে আমি ওকে বাই করছিলাম। তো ঈদগাটা দেখো আমাদের বাড়ি থেকে কতটা কাছে, তাই না? একদমই কাছে। তো যাই হোক, ও ঈদের নামাজটা আদায় করে আসুক। এদিকে দেখো আমি তো একদমই রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার যা, শাশুড়ি মা, নেহা, ওরা চলে আসলেই হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে ঈদের নামাজটা আদায় করে নেব। প্রত্যেক বছরই হচ্ছে ওরা সবাই আসে আমার কাছে ঈদের নামাজটা আদায় করতে। তো এদিকে দেখো চলে এসেছে কিন্তু আমার যা, আর নতুন শাড়ি পরে। তো সেটাই কথা বলছিলাম যে এই ঈদের দিন নতুন শাড়ি পরতে, নতুন কাপড় পরতে খুব ভালো লাগে কিন্তু। আর এদিকে নেহা আমাকে বলছিল যে ছোটো মা, এবার কিন্তু আপনার আর মেহেন্দিটা পরা হলো না। আসলে কি বলো তো, কালকে তো প্রচুরই কাজ ছিল, যে কারণে অনেকটাই রাত হয়ে গেছে শুতে, আর আমার এনার্জি ছিল না মেহেন্দি পরার। আর যখন আমি মেহেন্দি একটু পরেছিলাম রাতের বেলায় তাও, তো সেটা দেখছি একেবারেই ঘেটে গেছে। তো যাই হোক, নামাজটা আদায় করে নেব, তারপরে হচ্ছে একটু মেহেন্দি পরবো। তো এখানে আমাদের কিন্তু ঈদের নামাজ আদায় করা হয়ে গেছে, আর আমরা সবাই একে অপরকে ঈদ মোবারক জানাচ্ছিলাম। তো তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। আজকে দিনটা খুব ভালোভাবে সুন্দরভাবে তোমরাও এনজয় করো। তো এদিকে দেখো আমি একটু মেহেন্দি পড়তে এসেছি। নেহা আমাকে বারবার বলছিল যে ছোটো মা একটু হলেও হচ্ছে মেহেন্দিটা পড়েন। তো ভাবলাম একটু টাইম আছে, তাহলে একটু মেহেন্দিটা পড়ি। আর এদিকে দেখো ওদেরও কিন্তু নামাজ আদায় করা হয়ে গেছে, এখন কিন্তু সবাই একে একে বেরোচ্ছে। আর দেখো ও কিন্তু চলে এসেছে, ওর সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেকেই এসেছে সবাই ঈদ মোবারক জানানোর জন্য। তো আমার মেহেন্দিটা কিন্তু টোটালটা পড়া হয়নি, একটু মানে আর কিছুটা হলেই কমপ্লিট হয়ে যেত। মানে সবটা তো আর পরবো না, ওই মানে একটা হাতে জাস্ট ওপরটুকুই পরবো ঠিক করেছিলাম। তো আর একটু বাকি রয়েছে। তো ওরা যেহেতু এসেছে, তো উঠে গিয়ে এখন হচ্ছে সবাইকে একটু পায়েস খাওয়াবো, তারপরে হচ্ছে বাকিটুকু কমপ্লিট করে নেব। তো এখানে যেহেতু আমার হাতে মেহেন্দিটা ছিল, তাই সে কারণে নেহা আমাকে একটু হেল্প করছিল। তারপরে এইদিকে দেখো সবাইকে এখন বসিয়ে দিয়েছি, বলছি একটু খাও ঘুগনি আর তার সঙ্গে হচ্ছে পায়েস। তো ওরা তো কিছুতেই খাচ্ছিল না। আসলে কি হয়, সবাই সবাই বাড়ি যায় তো, আর আজকে সবাই বাড়ি যাওয়া মানেই হচ্ছে ওই মানে সামাই, লাচ্ছা, পায়েস, এইসবই। যে কারণে হচ্ছে কারোরই খুব একটা খেতে মানে ভালো লাগে না। তবুও বাড়ি আসলে একটু না খেলে কীরকম একটা লাগে, তাই না? তো এই যে সবাই দেখা করতে আসে ঈদের দিন, সবাই সবাইকে ঈদ মোবারক জানাই, তো এটাই কিন্তু খুব ভালো লাগে। তারপর আমার পুচকুর জন্য একটু লাচ্ছা ভিজিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি যে পায়েসটা বানিয়েছি সেটা সুন্দরভাবে একটু সাজিয়ে ওটা টেবিলের মধ্যে রাখছি। যদিও এবছর তো আমি সেরকমভাবে কিছুই করিনি, কারণ মা নিষেধই করেছিল যে কিছু করিস না, কারণ আমার হচ্ছে শরীরটা একটু খারাপ করছিল। আর তার সঙ্গে কি হয়, ও বাড়িতেই যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়, সেরকমভাবে কিছু করা মানে বেকার সেটা পড়েই থাকে, সে কারণে এই বছর আর আমি সেরকমভাবে কিছুই করিনি। তো যাই হোক, ওই যে পায়েসটা বানিয়েছিলাম সেটাই সাজিয়ে সুন্দর করে টেবিলের মধ্যে রাখলাম। তারপরে এইদিকে দেখো আমার মেহেন্দিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওটা সুন্দরভাবে হাতটা ধুয়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো দেখি কেমন লাগছে আমার হাতটা দেখতে। সে তো আমার আনরোম্যান্টিক হাজব্যান্ড, তাকে সমস্ত কিছুটাই শিখিয়ে দিতে হয়। তো যাই হোক, একটু ভিডিও নেওয়ার জন্য বললাম হাতটা একটু ধরো। তারপরে এই যে আমার পুচকু চলে এসেছে, আর এই দেখে দেখো আমার পুচকুর কিন্তু মুখের মেকআপটা হয়েছে। আজকে ওকে নেহা মেকআপ করে দিচ্ছিল, যেহেতু সবাই আসছিল, সবাইকে একটু আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছিল, সে কারণে বললাম যে তুমি একটু আপুমনির কাছে মেকআপটা করে নাও। তারপর এই যে শাড়িটা বের করে আমিও একটু ভাবলাম একটু সাজুগুজু করে নিই, যেহেতু সকালবেলায় ওই যে সালোয়ার কামিজটা পরেছিলাম ওটা পরেই নামাজটা আদায় করে এই যে মায়ের দেওয়া সুন্দর শাড়িটা পরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এদিকে দেখো আমার পুচকু সোনাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কি যে মিষ্টি লাগছে।
তো এখানে ওর আব্বুকে একটু লুচি ঘুগনি পায়েস দিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকে ও একটু খেলো। তো বললাম যে আরেকটু খাও, তো কিছুতেই হচ্ছে খাবে না, এখন কতক্ষণে হচ্ছে ঘুরতে যাবে। তো এখানে কিন্তু সবারই কাছে ইদি নেওয়া হয়ে গেছে, আমার কাছ থেকেও কিন্তু বাদ দেবে না, তো আমি ওকে ইদিটা দিলাম। এখন এই যে দুই বোন একদম দেখো লাল লাল ড্রেস পুরো সেম সেম পরে এখন কিন্তু যাচ্ছে ঘুরতে। তো এই যে ওরা তো ঘুরতে চলে গেল, তারপর আমি এসে হচ্ছে শাড়িটা পরেছিলাম, তাই কয়েকটা ছবি টবি তুলে কিছুক্ষণ হচ্ছে রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি ঈদের আগে অর্ডার দিয়েছিলাম, যে ঈদের দিনে আমি এই চুড়িটা আসলে হচ্ছে শাড়ির সঙ্গে পরবো, মানে কালো শাড়ির সঙ্গে পরার জন্যই আমি মেনলি চুড়িটা অর্ডার দিয়েছিলাম। বাট আমার শাড়িটা কিন্তু আমি খুলে ফেলেছি, তারপরেই কিন্তু আমার চুড়িটা এসেছে, ঈদের দিনই এসেছে। তো দেখো পরার পর কি সুন্দর লাগছে না, খুব সুন্দর কিন্তু এসেছে চুড়িটা। তো যাই হোক, এখন তো পড়া হলো না, তো বিকালবেলা যখন ও বাড়ি যাবো তখন হচ্ছে পড়ে যাব। আর এদিকে দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো এদিকে এই যে আমার পুচকুটাকে বলছিলাম যে চলো খেয়ে নিই, তো সে হচ্ছে খাবে না, কেননা সে হচ্ছে নিচ থেকে অলরেডি খেয়ে চলে এসেছে। তো চলো আমরা এখন খাবারটা হচ্ছে খেয়ে নেব। তারপরে তো সন্ধ্যের দিকে যেহেতু যাব, একটু রেস্ট করে নেব, তারপরে হচ্ছে যাব, কেননা আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যে কারণে ঘর থেকে বেরোতে না সেরকম ইচ্ছেই করছে না। তো চলো ছটপট করে হচ্ছে বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। তো এদিকে দেখো সন্ধেবেলার সমস্ত আউটফিট কিন্তু আমি রেডি করে নিয়েছি, এদিকে একে একে আমার পুচকুকেও কিন্তু রেডি করছি, তার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তো এদিকে দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এই শাড়িটা আমাকে ঈদে দিয়েছে আমার আব্বু, তো এই শাড়িটাই কিন্তু পরে আমি যাচ্ছি ও বাড়িতে। তো আমি তো একদম ফুল রেডি হয়ে গেছি, তার সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তোকেই বলছিলাম যে এসো আমি ভিডিও করছি, তো সে কারণে ওকেই হচ্ছে ডাকছিলাম। আর তার সঙ্গে আমার পুচকু তো রেডি হয়ে অলরেডি সে নিচেই চলে গেছে, তো তাকে নিয়েই চলছিল সন্ধ্যেবেলা থেকে মোটামুটি একটা ঝামেলা, যে কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ওকে বলছিলাম যে অন্য একটা ড্রেস পরতে, যেহেতু ঈদে এত ড্রেস কেনা হয়েছে, সেই ড্রেসগুলোর মধ্যে আর একটা পরতে, যেহেতু এই রেড ড্রেসটা ও কিন্তু সকালবেলায় পরেছে। আবার গতকালকে যেহেতু ওর গেছিলো বার্থডে, তো বার্থডের রাতেও ও একবার হচ্ছে এই ড্রেসটা পরেছিল। তো আমি বলেছিলাম বেশ ঠিক আছে, সকালবেলায় উঠে তুমি এই ড্রেসটা আবার পরবে, কিন্তু সন্ধেবেলায় যখন আমি ওকে বলছি যে অন্য ড্রেস পরতে, ও হচ্ছে কিছুতেই পরবে না, এই ড্রেসটাই পরবে। ওর এই ড্রেসটা যে কী পছন্দ হয়েছে মানে কে জানে, মানে ওর নানু আর নানা ভাই দিয়েছে, তো মনে হয় তার জন্যই এত পছন্দ না কি, মানে এই ড্রেসটা ছাড়া কোনো ড্রেসই পরবে না, যে কারণে আমার সঙ্গে ওর মোটামুটি একটু ঝামেলাই শুরু হয়েছিল। আমি বলছি অন্য ড্রেস, লাস্টে ওর আব্বু বললো যে যাই হোক ও যেটা পছন্দ করছে সেটাই দাও, ঈদের দিন ঝামেলা করে লাভ নেই। তো যাই হোক দেখো এটা পরেই কিন্তু আমরা চলে এসেছি এ বাড়িতে, আর আসার পরেই কিন্তু এই যে একে একে সবারই সঙ্গে দেখা হচ্ছে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো এদিকে দেখো কি সুন্দরভাবে লাইটিং হয়েছে, আর এই যে ঈদের একটা ব্যাপার, মানে টোটালি একটা মাস আমরা ওয়েট করে থাকি এই একটা দিনের জন্য, মানে এত প্রিপারেশন আমাদের থাকে, এই সাজবো এই একটা দিনের জন্য, এত সাজগোজ কাপড় চোপড় মানে সমস্ত কিছুরই কিন্তু আমাদের প্রিপারেশন থাকে। তো ফাইনালি আজকে সেই দিনটা, তো বুঝতেই পারছো কত আনন্দের এই দিন। তো এই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ চলে আসছে হেঁটে হেঁটে, মানে ও আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর গিয়েছিল একটু দোকানে, মানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আনতে। যেহেতু ঈদের দিন তো মিষ্টি জাতীয় কোনো খাবার আনার কোনো প্রয়োজন থাকে না, কেননা এত মিষ্টি আইটেম হয়, মানে খেতে খেতে লাস্টে বড়ি হয়ে যায়। তো এইদিকে ও আসার পর এই যে আব্বুর সঙ্গে ঈদ মোবারক করলো, তারপরে এই যে আমার পুচকু এখন তার নানা ভাইয়ের সঙ্গে ঈদ মোবারক করছে। আর জানো ঈদ মোবারক করার পর সে কিন্তু তার নানা ভাইয়ের কাছ থেকে অনেকটা কিন্তু ঈদই নিয়েছে, কখন টুকটুক করে গিয়ে নানা ভাইয়ের সঙ্গে গিয়ে কিন্তু ওই ঈদিটা নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুহানা, মানে আমার একটা ছোট বোন, যে কিন্তু আমার মানে কোনো ভিডিও মিস করে না, মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু কেউ দেখুক না দেখুক ও কিন্তু অবশ্যই দেখবে। তো এখানে দেখো আমরা এখন বেরিয়েছি একটু লাইটিংটা দেখার জন্য, আর তার সঙ্গে সবারই সঙ্গে একটু দেখা করব, যেহেতু সবাই সকালে আসে মায়ের সঙ্গে দেখা করে যায়, কিন্তু মায়ের পক্ষে তো আর সম্ভব হয় না সবারই সঙ্গে দেখা করতে যাওয়া, তাই মা বললো যে তোরা যখন এসেছিস সবারই সঙ্গে একটু করে দেখা করে আয়। তো এখানে রতনানার সঙ্গে তো ফার্স্ট দেখা হয়ে গেল, তো এখানেই হচ্ছে রতনানার সঙ্গে ঈদ মোবারক করা হলো, তারপরে এই যে একে একে যাব সবারই সঙ্গে দেখা করে আসব। ঈদের দিন এটাই তো আনন্দ বলো, সবারই সঙ্গে এই যে দেখা করা, একসঙ্গে গল্প করা, কথা বলা, লাইটিং দেখা, এটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তো এই যে এসেছি এখন একটু ভুবন মামাদের বাড়িতে, আর এখানে এসে একটা ভালো স্পেশাল জিনিস খেয়েছি, যেটা হচ্ছে দই বড়া। দই বড়াটা কিন্তু আমাদের কান্দিতে পাওয়াই যায় না, আর দই বড়াটার জন্য না বেশ কিছুদিন থেকে আমার ইচ্ছে করছিল, তো সেটাই আমি ভুবন মামাকে বলছিলাম। তো বললো তোর যখন যেটা ইচ্ছা করবে জানাবি, তোর মাইমা হচ্ছে সমস্ত খাবারই বানাতে পারে। তো সত্যি বলতে এত টেস্টি বানিয়েছিল না, মানে কি বলবো, এত কিছু খাওয়ার পর
পেটে খুব একটা বেশি জায়গা ছিল না, তারপরেও কিন্তু মানে দই বড়াটা দেখার পর একেবারের জন্য কিন্তু আমি না বলতে পারিনি। তো এই যে সবারই সঙ্গে কিন্তু একে একে দেখা করে আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। আর এদিকে আমার পুচকুচ জাস্ট আইসক্রিম খাওয়াটা দেখো, পুরো চেটে চেটে খাচ্ছে। মানে ওর এই খাওয়াটা দেখে না আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমরাও কিন্তু আইসক্রিম পেলে এই কাগজটাকে চেটে চেটে খেতাম, আর মা বকতো যে ওইটা কেন চেটে খাচ্ছিস, আইসক্রিমটা খেয়ে হচ্ছে না। তো আমি ওকে সেম এটাই বলি, কিন্তু পরে আবার ভাবি যে আমরাও তো ছোটোবেলায় এটাই করতাম। তারপরে এই যে মাকে চুড়িটার জন্য আমি বলছিলাম আর চুড়িটা দেখাচ্ছিলাম যে মা দেখেন কি সুন্দর চুড়িটা এসেছে না। মা বলছে হ্যাঁ খুব মানাচ্ছে হাতে। তারপরে এই যে দেখো একটা ছোট্ট পুচকে ভাইয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। তো সে কিন্তু এসেই ঘুমিয়ে পড়েছে, তাই ওকে দেখো কোলে নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু আবারও চলে এসেছি এই যে লাইটিং দেখতে, আর তার সঙ্গে জনি মামা হচ্ছে বোম ফাটাচ্ছিল। তো এখানে আমরাও তাদের সঙ্গে সঙ্গে একটু কিন্তু তারাকাটি, একটু বোম ফাটানো, সমস্ত কিছুটাই কিন্তু এনজয় করেই নিয়েছি। তো এদিকে দেখো মা, আমি আর আমার পুচকুসোনা তিনজনে মিলে তারাকাঠিটা জ্বালাচ্ছিলাম। কিন্তু আজকাল তারাকাঠিগুলোতে এত অল্প পরিমাণে মানে থাকে না, মানে বেশিক্ষণ জ্বলেই না। তো যাই হোক, খুব আনন্দই কিন্তু করছি আমরা সবাই একসঙ্গে। তারপরে কিন্তু চলে এসেছি দেখো এই যে যেখানে বক্স দেওয়া হয়েছে, সবাই নাচানাচি করছে। তো এখানে এসে একটু ওদের নাচ টাচ দেখলাম। তারপরে এখন এই যে যাব হচ্ছে বাড়ির দিকে, কেননা বেশ অনেকটাই রাত হয়ে গেছে এবার। যদিও ঈদের রাতটা কিছুই মনে হয় না। আর এদিকে দেখো মসজিদটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে সেটা একবার শেয়ার করি। এখানেই কিন্তু হয়েছে ঈদের নামাজ। তো দারুণ লাগছিল কিন্তু চারিদিকটা দেখতে। তো এই যে সমস্ত কিছু দেখে টেখে আমরা কিন্তু চলে এসেছি। আর মা দেখো এত সুন্দর টেস্টি টেস্টি বিরিয়ানি বানিয়েছে, মানে মায়ের হাতের এই বিরিয়ানিটা খেলে না আর কোনো বিরিয়ানিই ভালো লাগে না। মানে মা করে একদম গোবিন্দভোগ চালের বিরিয়ানি, যেটা এত সুন্দর টেস্ট মানে হয়, মানে আমার তো যতদিনই আমি যেখানেই বিরিয়ানি খাই না কেন, এই টেস্টটা আমার কাছে সবসময় কিন্তু বেস্টই থাকবে। তো এই যে দেখো মা কিন্তু সমস্ত টেবিল সাজিয়ে খাবার টাবার দিয়ে দিয়েছে। এদিকে আব্বু কিন্তু সমস্ত কিছু সার্ভ করছে, সব কিছু ঠিকঠাক করে আমাদেরকে দিচ্ছে। আর এদিকে দেখো বিরিয়ানিটা দেখেই কি লোভ লাগছে না, সত্যি খেতেও কিন্তু তেমনিই টেস্টি হয়েছিল। আর মাটনটা তো এত টেস্টি মা রান্না করেছে, মানে কি বলবো, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ঈদটা খুব ভালোই জমজমাটিই গেছে। আর এদিকে দেখো কত কি মা বানিয়েছে, ওদিকে লাচ্চা বানিয়েছে, পায়েস বানিয়েছে, খুব সুন্দর একটা সামাই বানিয়েছিল, ওটাও খেতে না অনেকটাই টেস্টি হয়েছিল। তারপর তো আমি খাওয়া দাওয়া করার পর মা আবার ভরে দিয়েছিল যে কালকেও যেন তোকে আর রান্নাটা করতে না হয়। মারা এইরকমই হয় বলো, মানে মা আব্বুদের কাছ থেকে যে আদরটা পাওয়া যায়, মানে ভাবলেও অবাক লাগে যে এরকমভাবে কিন্তু কেউই ভাববে না। মা আব্বু সবসময় এটাই ভাবে যে আমার যাতে কোনো কষ্ট না হয়, কোনো প্রবলেম না হয়, কতটা করলে আমার সুবিধা হবে, মানে এটাই সবসময় কিন্তু ভেবে যায়। তো ঈদে কাটানো সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো তোমাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই জানিও। আমাদের ঈদ তো ভালোই কেটেছে, যদিও ভাই আর ভাবি থাকলে ঈদটা মনে হয় আর একটু বেশি ভালো কাটতো, ওদেরকে অনেক মিস করেছি। তো এদিকে দেখো আব্বু কিন্তু আমাদেরকে ছাড়তে এসেছে, আর আমরা বাড়ি পৌঁছেও গেছি, কেননা অনেকটা রাত হয়েছিল। তো সেই কারণে আব্বু বলল চলো আমিও সঙ্গে যাই, তোমাদেরকে দিয়ে আসি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট।